তো ভিউয়ার্স আজকে আমি দেখাবো কিভাবে আপনারা আপনার অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে অর্থাৎ স্মার্টফোন দিয়ে কিভাবে ফ্রিজ ফ্রেম এডিটিং করতে পারেন। তো এটা মূলত হয় আপনার অ্যাডোবি আফটার ইফেক্ট, অ্যাডোবি প্রিমিয়ার প্রো এগুলো দিয়ে করা হয় পিসি থেকে। তো আমি মোবাইল দিয়ে দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে ফ্রিজ ফ্রেম যে এডিটিংটা আছে এটা আপনি খুব ইজিভাবে করতে পারবেন। তো এটা শিখতে হলে এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। তো চলুন কথা না বলে আমি সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে, ফিরছি ইন্টুর পর। তো চলুন শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অথবা অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে এখনই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি ক্লিক করুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে দেবেন কমেন্ট বক্সে এবং ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, না হলে কিছুই বুঝবেন না। তো আপনাদেরকে তো ফার্স্টেই বলছি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের স্মার্টফোনটি দিয়ে অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কীভাবে ফ্রিজ ফ্রেম যে এডিটিংটা আছে আপনারা খুব সহজে করে ফেলতে পারবেন। তো এইটা আর কি মূলত পিসি দিয়ে করা হয় অ্যাডোবি আফটার ইফেক্ট এবং অ্যাডোবি প্রিমিয়ার প্রোর সাহায্যে। তো আমি এটা আপনাদেরকে অ্যান্ড্রয়েড ডিভাইস দিয়ে দেখাবো। তো আমরা যেহেতু অ্যান্ড্রয়েড দিয়ে করব, তো অ্যান্ড্রয়েড দিয়ে করার জন্য আমাদের যেটা প্রয়োজন হবে তো সেটা হচ্ছে একটি অ্যাপ্লিকেশন কাইনমাস্টার। তো আপনারা কাইনমাস্টারটি ইনস্টল করে ফেলবেন। তো কাইনমাস্টারের অ্যাপ লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। যাদের কাইনমাস্টার অ্যাপসটা নেই তারা কাইনমাস্টার অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে অ্যাপসটি ওপেন করবেন। তো অ্যাপসটি ওপেন করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে কী করবেন, আপনারা এই যে ইম্পোর্টের যে অপশনটা আছে ইম্পোর্টে ক্লিক করবেন। তো ইম্পোর্টের উপর ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা যে মিডিয়া যে অপশনটা আছে এই মিডিয়ার উপরে একটা ক্লিক করে দেবেন। তো মিডিয়ার উপর ক্লিক করার পরে আপনার মিডিয়া ব্রাউজার অর্থাৎ আপনার ফোনে যত ভিডিও এবং ফটো আছে তো এরকমভাবে শো করবে এখানে। তো এখান থেকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনি আর কি যেই ভিডিওটা আপনি ফ্রিজ ফ্রেম এডিটিং করতে যাচ্ছেন সেই ভিডিওটা খুঁজে বের করবেন। তো আমি আমার ভিডিওটা খুঁজে বের করছি। তো ধরেন আমি এই ভিডিওটা দিয়ে আপনাদেরকে দেখাবো। তো এই ভিডিওর উপরে এটা ক্লিক করলাম। তো ক্লিক করার পরে ভিডিওটা এখানে নিচে চলে আসছে, ঠিক আছে। তো এখান থেকে তারপর আপনার যেটা করবেন, তো এখানে আসার পর আপনার এই যে উপরে যে একটি অপশন দেখতে পাচ্ছেন টিক মার্কের, তো টিক মার্কের উপরে এটা ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা চলে আসছে। তো এখন আমি ভিডিওটা আপনাদেরকে একটু প্লে করে দেখাই। তো এখানে দেখুন ভিডিওটা কীরকম আমি করছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তো এটা দেখতে পাচ্ছেন আমি হেঁটে হেঁটে চলে আসলাম, বোতলটা নিলাম, তারপরে এখান থেকে চলে গেলাম, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে এখানে যে আমি এতটুকু দাঁড়াইছিলাম তো এটা আমি কেটে ফেলবো। তো কাটার জন্য আমি এই ক্লিপটার উপরে আবার ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কাটার নামের যে অপশনটা আছে তো এটার উপরে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যদি মানে এটার উপরে ক্লিক দিই তাহলে এই যে এই সাইড চলে যাবে, অর্থাৎ এই যে মার্কার সেটটা, ঠিক আছে। অর্থাৎ এটার উপরে ক্লিক করলে এই সাইড কেটে যাবে এবং যদি এটা ক্লিক দিই তাহলে এই সাইড যাবে এবং যদি এটার উপরে ক্লিক দিই তাহলে মাঝখানেরটা কেটে যাবে, ঠিক আছে। অর্থাৎ মাঝখান থেকে দুই ভাগ হয়ে যাবে, দুইটা। তো কাইনমাস্টার নিয়ে আমি A to Z ফুল একটা ভিডিও দিয়ে দিব। তো আপনারা যদি কাইনমাস্টার সম্বন্ধে না জেনে থাকেন তো আপনারা আমি নিয়ে বিস্তারিত ভিডিও দিয়ে দেবো, তো আপনারা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন। যাই হোক কথা না বাড়িয়ে তো এখন আমি এটা কেটে দিলাম। তো এখন একটু প্লে করে দেখি। তো এখন দেখেন আমি হাঁটা অবস্থায় আছি। তো ফ্রিজ ফ্রেম এডিটিং করার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন, আপনারা একটু ফলো করুন। তো আমি এটা কিন্তু এখন অন্যদিকে তাকাইছি। তো এখানে দেখতে পারেন আমি হেঁটে হেঁটে আসছি। তো আসার পরে কিন্তু আমি অন্যদিকে একটু তাকাইছি, ঠিক আছে। তো আমি অন্যদিকে তাকাইছি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো এরকম আমি এখন স্টেপ করব। তো আপনারা কী করবেন, এই যে এখান থেকে একটু টানবেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করে ধরে আপনারা যদি টানেন অর্থাৎ আগে পিছে নিতে পারবেন। তো আমি যেহেতু একটু ওইদিকে তাকাইছি তো এখানে আমি স্টপ করে দেবো, ঠিক আছে। তো এখানে স্টপ রাখলাম। রাখার পরে এই ক্লিপটার উপরে অর্থাৎ এই ভিডিও ক্লিপটার উপরে একটা ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্যাপচারের একটা অপশন আছে, ঠিক আছে, অর্থাৎ বক্সের মতন। তো এই যে ফোকাসের মতন একটা অপশন আছে, তো ক্যামেরার যে ফোকাস যে অপশনটা, যাই হোক কথা না বেরিয়ে কাজ করা যাক। তো এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর আপনারা যে 2 নাম্বার যে অপশনটি দেখতে পাচ্ছেন এই যে ক্যাপচার ফ্রেম অ্যান্ড ইনসার্ট টু লেফট অফ ক্লিপ, তো এটার উপরে ক্লিক করবেন। তো এটার উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফটোতে পরিণত হয়ে গেছে। তো এটা ক্যাপচার হয়ে গেছে, ঠিক আছে। তো এটা ফটোতে পরিণত হয়ে গেছে। তো তারপরে কি হয়েছে তো আবার একটু দেখি। তো এটার যেহেতু নিলাম তো আবার একটু সামনে আসব। তো আসার পরে এটা দেখতে পাচ্ছেন এটা আমি সামনের দিকে আসছি। এই তো আমি সামনের দিকে আসছি। তো এখানে স্টপ করব। তো এখানে স্টপ করার পর
এখানকার একটা ক্যাপচার নিয়ে দেবো। তো আবার ভিডিওর উপর ক্লিক করবো, আবার এখানে ক্লিক করবো, তো এখানে আবার আরও একটি ক্যাপচার নিলাম, ঠিক আছে। তো আরও একটি ফটো এখান থেকে নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পরে আরেকটু সামনে আসবো, আসার পরে এই যে আমি বোতলটা নিতেছি, এখানে দেখতে পাচ্ছেন এই যে বোতলটা ধরলাম, ঠিক আছে। তো এই যে বোতলটা আমি ধরলাম, তো এখানকার একটা ক্যাপচার নেব এখন। তো আবার ভিডিওর উপরে ক্লিক করলাম, তো ক্লিক করার পরে আবার এই ক্যাপচারে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি 3টা ফটো হয়ে গেছে এখানে, ঠিক আছে, 3টা ফটো হয়ে গেছে। তো আমরা এখন কি করব, এই যে ফটোগুলো আমরা ক্যাপচার করলাম, তো এই ফটোগুলোর ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করব। তো সেই ফটোগুলো আমার গ্যালারিতে আছে, তো আমি গ্যালারিতে চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এই ফটোগুলো কিন্তু আমি ক্যাপচার করছি। তো এই ফটোগুলোর ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করব। রিমুভ করার পর আমি আপনাদের মাঝে আবার ফিরে আসবো, অর্থাৎ এই ভিডিওতে ফিরে আসছি। তো আমি এখান থেকে ভিডিওটা স্টপ করে দিই। তো ফ্রেন্ডস, আমার যে ফটোগুলো ক্যাপচার করলাম অর্থাৎ 3টা ফটো, তো এটার ব্যাকগ্রাউন্ডগুলো কাটা হয়ে গেছে। তো আমি এখন আবার কাইন করে দেবো। তো কাইনমাস্টার অ্যাপটি ওপেন করার পরে অর্থাৎ সেই ক্লিপটাতে ফিরে আসবো। তো আসার পরে আমার এগুলো আর লাগবে না, অর্থাৎ এই ফটোগুলো আর লাগবে না। তো আমি এখান থেকে এগুলো ডিলিট করে দেবো। তো ফটোর উপরে ক্লিক করবেন। তো এই ফটোর উপরে ক্লিক করার পরে এখানে যে ডিলিট অপশন আছে, ডিলিট আইকন, তো এখানে ক্লিক করে এটাও কেটে দেব। তো এটা হচ্ছে আমার মূল ভিডিও, ঠিক আছে, অর্থাৎ মূল ক্লিপটা হচ্ছে এটা। তো আমার ক্যাপচার নেওয়া শেষ। তো ফ্রিজ ফ্রেম করার জন্য যেটা করবেন, আপনারা কি করবেন, এই যে লায়ার যে অপশনটা আছে, এই যে লায়ার, তো এই লায়ার উপরে একটা ক্লিক করে দিবেন। তো এই যে লায়ার অপশনটা আছে, তো লায়ারের উপরে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে একদম উপরে দেখতে পারবেন এই যে এরকম একটা অপশন আছে, অর্থাৎ ভিডিও এবং ফটো ইম্পোর্টের জন্য একটা অপশন আছে। তো এটার উপরে ক্লিক করবেন। তো এটার উপরে ক্লিক করার পর আমরা মানে এই ফটোটা নিয়ে নিব, অর্থাৎ যে ফটোটা আমরা এখান থেকে ক্যাপচার করছিলাম। তো এটা কোন জায়গায় বসাবো, তো সেটা আপনাদেরকে দেখাই দেব। তো এখানে একটা ভুল হয়েছে, তো সেটা হচ্ছে আপনারা কোনো নাড়াচাড়া করা যাবে না। তো ফটোটা আবার আনি। তারপরে এই যে যেভাবে আছে সেম এইভাবেই আপনারা কী করবেন, এটাকে একটু সমান করে মিশিয়ে নেবেন, ঠিক আছে। তো এটা যদি একটু নড়ে চড়ে যায় তাহলে প্রবলেম হয়ে যাবে। তো এখন দেখেন আমি ভিডিওটা এখন যদি এখান থেকে প্লে করি, এই যে প্লে বাটনে ক্লিক করে যদি আমি প্লে করি, তো এখানে দেখতে পাচ্ছেন তো এখানে এরকম আসছে। তো এটা আমরা মিলাবো, অ্যাডজাস্ট করব। তো এটা এখানে আসছে দেখতে পাচ্ছেন। আসার পর যদি না মিলে আমরা মিলিয়ে নিব। তো এখানে লায়ারের যে ফটোটা আছে, তো এটা এখানে মিলে নাই, এখানে দেখতে পাচ্ছেন। তো এটা আমরা এখন মিলিয়ে নিব, ঠিক আছে, যাতে না বোঝা যায়। যাই হোক, এখন সম্ভবত মিলে গেছে। একটু দেখি। হ্যাঁ, এটা মিলে গেছে। তো এখান থেকে কি করবেন, তো তারপরে এখান থেকে এই যে নিচে যে অপশনটা আছে, অর্থাৎ এই যে লায়ার দিয়ে এই যে ফটোটা এখানে আনলাম আমরা, ঠিক আছে, আয়না বসাইলাম। তো এটার উপরে একটা ক্লিক করে দেব। তো এটার উপরে ক্লিক করার পরে এখান থেকে যে আবার যে কাটার অপশন আছে, তো ফ্রেন্ডস এখানে আমরা কি করব, এই যে লাইট দিয়ে ফটোটা আনছি, তো এই ফটোটা এখানে নিচে কিন্তু শো হয়েছে। তো এটার উপরে একটা ক্লিক দিলাম। তো দেওয়ার পর এখানে যে কাটার অপশন আছে, কাটারে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আমরা এখান থেকে এই যে পিছনের যে অপশনটা আছে, অর্থাৎ এইদিকে, অর্থাৎ 2 নম্বর যে অপশনটা আছে, তো এইটার উপরে একটা ক্লিক করে ডাইন পাশেরগুলো কেটে দিব, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে হেঁটে আসলাম। তো আসার পর এটা দেখতে পাচ্ছেন ভিতরে ঢুকে গেছে, ঠিক আছে। তো এভাবে মূলত আপনারা করবেন, একইভাবে বসাবেন। তো আমি এখন আবার একটা ফটো আনি, তো আইনা বসাবো এখন। তো আনার পরে এখানে আবার এটা এটা এখানে আবার বসাবো। তো এটা একটু সামনে আসবে, তো যাই হোক, তো এটা যেখানে ছিল তো একটু পিছনে, হ্যাঁ এখানে। তো এই তো দেখতে পাচ্ছেন, তো এই তো দেখতে পাচ্ছেন। তো এটা এখানে বসাইলাম। তো এখানে বসানোর পর তো এখানে
এই যে পিকচারটা আসছে অর্থাৎ পিকচারটা বসালাম, তো এটা আপনার ভিডিওর সাথে অ্যাডজাস্ট করতে হবে। তো অ্যাডজাস্ট করার পর আপনারা ভিডিওর এই যে এই অংশটুকু আছে অর্থাৎ এই অংশটুকু এখানে টেনে দিবেন, ঠিক আছে। তো এটা আমি টেনে এখান থেকে দেখতে পাচ্ছেন এটা ফুল করে দিলাম। তো পিছনের দিকে নিয়ে আসলাম, তো এই অংশটুকু এখানে টেনে দিবেন। তো দেওয়ার পর তো এই তো দেখতে পাচ্ছেন এটা যখন মানে এক সমান হবে অর্থাৎ ভিডিও ক্লিপের সাথে পিকচারটা যখন অ্যাডজাস্ট হয়ে যাবে, তখন এই ক্লিপটার উপরে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে কাটার অপশনটা আছে, তো এই কাটার অপশনে ক্লিক করার পর এখান থেকে এখান থেকে কেটে দিবেন। তো আবার এই ডাইন পাশের যে ওটা কেটে দিবেন। তো এখন যদি আমরা প্লে করে এখানে দেখতে পারবেন, তো আমি হেঁটে চলে আসছি, এটা দেখতে পারলেন। এই তো ফ্রেন্ডস, এখন এখানে দুইটা মিলাইলাম। এখন আপনাদেরকে দেখালাম, এটা দেখুন, আবার দেখুন কীভাবে চলে আসছে। এখন 3 নম্বর যে অপশনটা আছে অর্থাৎ 3 নম্বর যে ফটোটা আমি ক্যাপচার করছিলাম, তো এটা করছিলাম মূলত এখান থেকে। তো আপনারা এখানে এই যে সেকেন্ডটা আছে, তো এটা ফলো করবেন, ঠিক আছে। তো এটা ফলো করলে সুবিধা হবে কি, যেখান থেকে ফটোটা ক্যাপচার করছেন তো এখান থেকে আর কি বসাইতে পারবেন। তো আমি এখন এখানে রাখলাম। তো এখানে রাখার পরে আবার লায়ারে চলে গেলাম। তো এটা তো এই তো এটা এখন এখানে মিলিয়ে দেব। তো এটা এখানে স্ক্রিন ফুল করে দিলাম, এটা এখানে থাক। তো এটা কোন জায়গার ফটো এখনও বলা যাচ্ছে না, এটার সাথে অ্যাডজাস্ট, হ্যাঁ এই তো অ্যাডজাস্ট হচ্ছে। তো এটা আপনারা কি করবেন, এদিকে টেনে দিবেন, ফুল করে দিবেন, ঠিক আছে। তো ফুল করে দেওয়ার পরে এখানে দেখুন, তো এখানে যখন আমি হেঁটে হেঁটে চলে আসছি, তো আসার পর বোতলটা নিলাম। তো নেওয়ার পর এখন এই তো বোতলটা এখান থেকে আমি নিলাম। তো নেওয়ার পরে এটার ভিতরে যখন ঢুকবো, অর্থাৎ এটার সাথে যখন আমি মিশে যাব, তার এই পাশেরটুকু আমি কেটে দেব। তো এটা কেটে দিলাম, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা বোতলটা নিলাম, তারপর বোতলটা উঠাইলাম। তো আবার প্লে করি। তো প্লে করার পরে এই তো দেখতে পাচ্ছেন, তো এটা চলে আসলো। আসার পর এখান থেকে যে বোতলটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে চলে আসলাম। তো এটা ছিল মূলত ফ্রিজ ফ্রেমের এডিটিং। তো এটা সেভ করার জন্য এই শেয়ার যে অপশনটা আছে, তো এটাতে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার পরে এটা সেভ হয়ে যাবে। তো সেভ করার পর আমরা আবার প্লে করে দেব। তো প্লে করে দেখব ভিডিওটা কীরকম হয়েছে, অর্থাৎ ফ্রিজ ফ্রেম এডিটিংটা কেমন হয়েছে। তো ভিডিওটা বড় হওয়ার জন্য আমি দুঃখিত। তো আপনাদেরকে বোঝানোর সাহায্যের জন্য আমি এই ভিডিওটা বড় হয়ে গেছে। তো এখন আমি এটাকে প্লে করতে যাচ্ছি। তো প্লের উপর একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে এই তো দেখতে পাচ্ছেন, তো এটা আমি ফার্স্টের দিকে দিই। তো এই তো দেখতে পাচ্ছেন, তো আমার ব্যাকগ্রাউন্ডটা কাটা হয় নাই ভালো করে। তো এই বোতলটা নিলাম, এখানে চলে আসলাম। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং আপনার ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।